হ্যালো গাইস, আসসালামু আলাইকুম and ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার গেম প্লে ভিডিও। তো গাইস, আপনারা তো জানেনই পার্ট 2 আমার সাথে কি হয়েছিল। আমি পার্ট 2 ঘুরতে চাইনা এসেছিলাম, তবে জানতে পারি যে এখানে তো উড়াধুরা যুদ্ধ হচ্ছে। তো গাইস, আমি এখানে এসেছি কারণ এটা বাংলাদেশের মতো হয়ে গিয়েছে, মানে একটু কনভার্ট করেছে, তবে যুদ্ধটা এখন হচ্ছে। তো গাইস, টিমকে সাহায্য করার জন্য আমি ওদেরকে যাদের সাথে যুদ্ধ হচ্ছে উড়াধুরা, তাদের সাথে আমি লড়াই করতে গিয়েছি। তবে লড়াই করতে গিয়ে আমি উড়াধুরাভাবে হাড্ডি গুড্ডি ভেঙেছি। তো গাইস, আমার এখনও পায়ে একটু ব্যথা করতেছে আর হাতও ভেঙে গিয়েছিল, তবে তাড়াতাড়ি ঠিক হয়ে গিয়েছে। এই জন্য আমি এখন এখান থেকে পালানোর চেষ্টা করছি, কারণ ওরা আমাকে পালাতে দিচ্ছে না। সব জায়গায় ওয়ান্টেড লেখা আছে আমার নাম দিয়ে। এই জন্য আমি এখান থেকে পালাতে পারছি না। কারণ আজকে আমি কোনো মতে পালাবো, দরকার হলে বেশ বদল করব। গাইস, আমি এখানে আমার বেসটা বদল করে নিয়েছি। হ্যাঁ, আমার কাছে একটা নিনজা স্টোয়ার আছে। এইটা দিয়ে আমি কোনো মতে পালানোর চেষ্টা করবো, আর ওরা আমাকে বুঝতেই পারবে না। আর এটা কত সুনসান জায়গা। ওমাগো চুরুল্লা, 1 মিনিট, এরা তো চীনের মানুষের মতো লাগছে, তবে তো ইসরায়েল। আরে পালাতে হবে আমাকে, আর এটার জন্য আমাকে চিনে ফেলতে জন্য আমাকে উড়াধুরাভাবে পালাতে হবে। আমি এখন একজনের কাছে সহায়তা চাইতে যাচ্ছি। তবে গাইস, 1 মিনিট। তো গাইস, আমি ওর থেকে সহায়তা চেয়ে নিয়েছি। এখন আমি এয়ারপোর্টে যাব, তবে তার জন্য আমাকে একটু অনেকক্ষণ দৌড়াতে হবে। 1 মিনিট। ওখানে ওটা আবার কেমন পোস্টার দেওয়া আছে? গাইস, আমি যে ভেসটা নিয়েছিলাম, আমি এখন যে রূপে করতেছি, পালাচ্ছি, এই মানুষটার উপরে ওয়ান্টেড দেওয়া আছে। এই জন্য আমাকে তাড়াতাড়ি। তো গাইস, ওখানে দেওয়া ছিল যে আমাকে ওয়ান্টেড। 1 মিনিট, 1 মিনিট। আউ! আবে সালে আই। তো গাইস, এটা আমাকে উড়াধুরা মারছে। আমাকে এর থেকে পালাতে হবে ভাই, ভাগতে হবে। এটা ইসরায়েলের মানুষ। এখন আমি এটাকে শট দিয়ে মারবো। শট খেতে চাও? গাইস, আমি মরে যাই। হ্যাঁ গাইস, মরেছে। তো গাইস, এখানে তো পুলিশ পিছু করছে আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। এটা কি? আমি আরো ওদেরকে সাহায্য করতেছি, উল্টা আমি তো নিজে ফেসে গিয়েছি। ও শিট, পিছনে তো পুলিশ লেগেছে উড়াধুরা। ওয়েট আ মিনিট, আমি কি ট্রেন দিয়ে পালাবো? না না না, ট্রেন দিয়ে পালানো সেফ হবে না। আমি প্রাইভেট প্লেনটা নিয়ে পালিয়ে যাই। উড়াধুরাভাবে হুন্ডা চালাতে হবে। তো গাইস, ওরা আমাকে জেলে ধরে নিয়েছে, এখন আমাকে ওয়ান্টেডে যেতে হবে। তো গাইস, আমি এখন এসে গিয়েছি জেলে। পুলিশেরা আমাকে জেলে ধরে রেখেছে। গাইস, আমাকে তো আপনারা চিনেননি, আমি কত বুদ্ধিমান। আমি এখান থেকে পালিয়ে যাওয়ার একটু চেষ্টা করব। না, ও উঠে গিয়েছি। এটা আবার কেমন ইলিউশন? এখন তো আমার উপরে উঠতে হবে, এখানে লুকিয়ে থাকতে হবে। ওরা যদি জানতে পারে আমি তো আমি একটা চুরি করে ওদের মোবাইলটাও নিয়ে নিয়েছি। এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। তো গাইস, এখন এখানে রাত হয়ে গিয়েছে, সবাই কিভাবে ঘুমিয়েছে দেখেন। এখন আমি একটা বাইক নিয়ে পালাবো। গাইস, আমি একটা বাইক জানি। সো গাইস, ওরা যেহেতু ঘুমিয়ে পড়েছে, আর ওরা এখানে 2টা আটকে রেখেছে। একটা হচ্ছে যে কার, এই কারটার নাম জানি না, ভুলে গিয়েছি গাড়িটার নাম। আর এটা হচ্ছে যে বাইক, তাও আবার কোবরা বাইক। তো আমি এখান থেকে কোনটা নিয়ে পালাবো বুঝতে পারছি না। গাড়ি নিয়ে পালানোটা ভালো হবে না, অনেক তাড়াতাড়ি ধরে ফেলবে। এই জন্য আমি এখন বাইক নিয়ে যাচ্ছি, তাও আবার কোবরা বাইক। আর আমি এখন রাত্রেবেলা স্কিপ করতে যাচ্ছি। মা চুরুল্লা, আর একটুর জন্য তো আমি শেষ হয়ে যেতাম বাকিস। আর আমি তো বেশ বদল করে রেখেছি। তো গাইস, আমার একটা জিনিসের জন্য আমি অনেক ভাগ্যবান যে এইখানে একটা এইখানে মানে পুলিশ স্টেশনের সামনেই হচ্ছে যে এয়ারপোর্ট। এই জন্য এখন তো সবাই ঘুমাচ্ছে, আর আমি এইটা নিয়ে এখন ফুর হয়ে যাব।
গাইস রাত্রেবেলা, আর আমি তেমন ভাবে প্লেন ভালো চালাতে পারি না, এই জন্য আমার একটু ভয় লাগছে যদি ওরা দূরভাবে উল্টে গিয়ে পড়ি। গাইস আমি এখন এটা ফ্লাই করতে যাচ্ছি। ইয়াই গাইস আমার অনেক ভয় লাগছে, একটু দেখি তো। ওমা চুরুল্লা, একটু কন্ট্রোলে থাকুক। আমার বেশি দূরে যাওয়া লাগবে না, আমার শুধু এখান থেকে ওইখানে হরারটা পার করতে হবে, তাহলে আমি হয়ে যাবো ছিঙ্গালালা। তো গাইস আমি এখানে কোন মতে ল্যান্ড করে ফেলেছি। এখন গাইস আমার বাড়ি ফেরার পালা। আমি এখন বাংলাদেশের এয়ারপোর্ট বাংলাদেশের এয়ারপোর্টে নেমেছি, তবে এয়ারপোর্টে নামিনি, আমি এটা এখানেই ফ্লাই করে রেখে দিয়েছি, কারণ এয়ারপোর্টে নামলে এখন তো পুলিশ কেস হতে পারে। আর আমার তো পুরো জামা ভিজাই গেছে, তবে আমার কাছে তো এখন কোনো জামা নেই। তো গাইস আমি যখন প্লেন ধরে উঠেছিলাম তখন আমি কোবরা বাইকটাও আমার সাথে নিয়েছি, কারণ আমার থেকে বাইকেরটা অনেক সেই লাগতেছে, সো অসম। এখন গাইস আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো গাইস আমি অন্ধকারে তেমন কিছু দেখছি না, লাইটটা স্টার্ট করে দিয়েছি। তো গাইস আমি তো এখন বাড়ি ফিরছি, তার পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি যে আমার এখন সাবস্ক্রাইব বেড়ে গিয়েছে, বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার হয়ে গিয়েছি আমি, গেমিং ইউটিউবার। আমার সাবস্ক্রাইব পয়েন্ট হচ্ছে যে 11টা, আর ভিউজ হচ্ছে যে 800টা, লাইক 600টা। ইয়ে 11টা সাবস্ক্রাইব, আমি এখন বাংলাদেশের 1 নম্বর গেমিং ইউটিউবার হয়ে গিয়েছি। তো গাইস আমি আমার বাড়ি পৌঁছে গিয়েছি, এখন আমি একটু যাচ্ছি উঁচু করতে। না 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 সরি সরি সরি। সো গাইস আজকের জন্য ভিডিওটা ছিল এইটুকুই। বাই বাই, আর একটু লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন, নাহলে তাদের মোবাইলে এটা চলবে না, খালি হেল্প করবেন মোবাইল।